মঙ্গলবার সকালে ফারাক্কা ব্লকের বেনিয়া গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর গ্রামের গঙ্গার পাড় ভাঙন দর্শনে যান জোটের সিপিআইএম ও কংগ্রেস নেতৃত্ব। পাশাপাশি একই সময় ভাঙন কবলিত এলাকা সরেজমিনে খতিয়ে দেখতে উপস্থিত হন ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের কয়েকজন আধিকারিক। পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দারা অফিসারদের কাছে বিগত দিনে গ্রাম সংলগ্ন পাড় বাঁধার কাজের যে দুর্নীতি হয়েছে সে বিষয়গুলো তুলে ধরেন। ইতিমধ্যেই সেখানে গিয়ে পৌঁছন বেনিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ জাকির হোসেন। তিনি জানালেন, মূলত যে কাজ হয়েছে মাত্র 7 মাসের মধ্যে পাড় ভেঙে যাওয়ার মানে হচ্ছে এখানে দুর্নীতি করে কাজ হয়েছে, না হলে নদীর পাড় বসে যাবে কেন? আমরা চাই দ্রুত ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ কাজগুলো শিডিউল সহকারে ভালোভাবে কাজ করুক, এতে গ্রামবাসীরা রক্ষা পাবেন। সিপিআইএম এর নেতা দিলীপ মিশ্র রঘুনাথপুরের গ্রাম সংলগ্ন পাড় ভেঙে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গঙ্গার ভাঙন অতীতেও ছিল, এখনো আছে। আমরা ফারাক্কা এলাকায় গঙ্গা ভাঙন অনেকটা মুক্ত করতে পেরেছিলাম, যেহেতু এখানকার মানুষকে নিয়ে 80-র দশকে এক বিশাল আন্দোলন হয়েছিল যে গঙ্গা জাতীয় নদী, এখানে জাতীয় প্রকল্প ফারাক্কা ব্যারেজ আছে, এবং তাদের কারণেই মূলত ভাঙনটা, জলের গতি প্রকৃতি পরিবর্তনের জন্য ভাঙনটা আমাদের আপ স্ট্রিমে পূর্ব দিকে আর ডাউন স্ট্রিমে পশ্চিম দিকে বেশি ছিল। তো সেই সময় আমাদের তৎকালীন এলাকার জননেতা আবুল হাসনাত খানের নেতৃত্বে গোটা ফারাক্কার মানুষ গঙ্গা ভাঙন প্রতিরোধ কমিটি গড়ে তোলে এবং প্রায় সমস্ত দল মিলে ফারাক্কার জনগণকে নিয়ে যে আন্দোলন হয়েছিল, তার ফলে যে ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষর উদ্যোগে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা হয়েছে বোল্ডার পিচিং বা এর মাধ্যমে, সেটা সারা দেশের মধ্যে খুবই উন্নত মানের। এখানকার মানুষও দেখছেন, বলছে তো জলের গতি প্রকৃতি, ওদিকে ভাঙন বাড়ছে, আবার ডাউন স্ট্রিমেও পূর্ব দিকে ভাঙছে, যে ওপারে চর হচ্ছে, এদিকে চর বাড়ছে, ফলে গঙ্গার যে যেটা চওড়াটা সেটা কমে যাচ্ছে। ফলে একই জল যখন ওই কম চওড়া জায়গায় যখন ডেপথটা বাড়ছে, ফলে আগের যে প্রতিরোধটা হয়েছিল তারও তলার দিক কোনো কোনো জায়গায় ফারাক্কার এলাকার যেসব কলোনির ওখানে এবং জাফরগঞ্জ রঘুনাথপুরের দুটো স্পটে বছর 3 আগে এখানে এমনভাবে ধস হয়েছিল তলা কেটে যাওয়ার জন্য যে 3টা নৌকা সমেত ডুবে গেছিল সেই ধসে। এখানে সেই নৌকার যারা সাধারণ জেলে এখানকার, তারাও ক্ষতিপূরণ পায়নি। তো আমরা 2022-এ ডেপুটেশন দিয়েছিলাম, ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং গত বছর সেই কাজ করা হয়েছে এখানে, কিন্তু কাজটা তদারকি ভালো হয়নি। এবং বোল্ডারের যে ওজন, যে ন্যূনতম ওজন থাকা দরকার, সেটাও মেনটেন করা হয়নি। ছোট বোল্ডার দিয়ে কাজ করা হয়েছে। টো ওয়াল যতটা ডেপথে করা উচিত ছিল সেটা করা হয়নি। আপনারা দেখলেন এই মাত্র। 80-র দশকের সর্বদলীয় ভাবে এখানে কাজ হয়েছিল, সেই কাজ এত মজবুত হয়েছিল যে দীর্ঘদিন ধরে গঙ্গার পাড় অটুট ছিল। পরে আবারও কাজ হয়, কিন্তু সেই কাজগুলো ভালো না হওয়ার কারণে নদীর পাড় বসে যাচ্ছে, যার ফলে রাত্রির ঘুম কেড়েছে এলাকার বাসিন্দাদের। উল্টো দিকে ক্রমাগত পলি জমার কারণে গঙ্গার চড়া বাড়তে বাড়তে ক্রমশ গ্রামের দিকে আসতে নদী সংকীর্ণ হয়ে যাবার ফলেও তলা থেকে কেটে কেটে গ্রামের দিকে বসে যাচ্ছে। তিনি মন্ত্রী উমা ভারতীয় প্রসঙ্গ টেনে বলেন, দেখুন, এটা তো ফারাক্কা ব্যারেজের অফিসাররাও এসেছিলেন, আমরা সিপিএম কংগ্রেসের উভয় দলেরই নেতৃত্ব ছিলাম, আমরা দেখলাম, সচক্ষে দেখলাম। এটা 7 মাসের কাজ যে বসে গেছে, আবার ভাঙন শুরু হয়েছে, এটা নিম্নমানের কাজ। এই নিম্নমানের কাজের জন্যই আজকে এই জিনিসটা হয়েছে। এখানে বোল্ডার দিয়ে এই ভাঙনটাকে বাঁধানো হয়নি, এখানে চেলি দিয়ে বিস্কুট দিয়ে কাজ করা হয়েছে। এখানে যে কাজগুলো হবে, এখানে তদারকির অভাব ছিল ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের। এখানে যে কন্ট্রাক্টর ছিল, এই কন্ট্রাক্টরদের মাধ্যমে যে কাজগুলো হয়েছে, এই কন্ট্রাক্টররা একদমই নিম্নমানের কাজ করেছে। টোওয়াল দিয়ে, তারের জালি দিয়ে যে একটা টোওয়াল করে বোল্ডার পিচিংটা হবে, সেই কাজগুলো হয়নি বলে 7-8 মাসের মধ্যে এটা ভাঙন সৃষ্টি হয়েছে, এটা ভাঙন হয়েছে। এর আগে যে কাজগুলো হয়েছে, প্রায় 30 বছর আগে, 25 বছর আগে, তখন
মাননীয় হাসনাত খান সাহেব ছিলেন, প্রণব মুখার্জির উদ্যোগে। প্রণব মুখার্জি এই ডাউন স্ট্রিমে যে কাজগুলো করিয়েছিলেন, সেই কাজগুলো এখনও শক্তপোক্ত কাজ হয়ে আছে, এখনও ভাঙন সেই জায়গায় হয়নি। কাজ যদি মনে করে কন্ট্রাক্টররা, এলাকার লোক, যে আমরা কাজ ভালো করব, এত তাড়াতাড়ি ভাঙন হয় না। এটা বলার আর অপেক্ষা রাখে না যে ভাই কাজটা কেন খারাপ হচ্ছে। এটা সবাই জানে, এলাকার লোকেরাও জানে, আপনারাও জানেন, আমরাও জানি যে কন্ট্রাক্টররা কী করবে। কন্ট্রাক্টরদের ওপরে তো প্রেশার থাকে। এখানে তো কাটমানির ব্যাপার আছে, কাটমানি অফিসে বসে ভাগ হয়ে যায়। কন্ট্রাক্টররা আসে, যা রামসাম যা বেলো কাজ করে বেরিয়ে গেল। এই তো হচ্ছে পরিস্থিতি। আগে যেভাবে কাজ হয়েছিল সেইভাবে যদি এবার কাজ হতো তাহলে কতটা মানুষ উপকৃত হতো? মানে আগে যেভাবে কাজ হতো, বললাম যে 30-35 বছর আগে কাজ হয়েছে, এখনও সেই জায়গায় ভাঙন হয়নি। সেভাবে যদি কাজ হয়, তার মানে সেই কাজগুলো এখনও, এই আজকে কাজ হলে প্রায় 30-35 বছর ভাঙনের কোনো প্রশ্নই আসবে না। কিছুদিন আগেকার কথা বলছি আপনাদেরকে, প্রতাপগঞ্জ নিমতিতার ওখানে পঞ্চায়েতের আগে আমাদের অধীর দা এসেছিলেন, বারবার এসছেন ওখানে ভাঙন কবলিত এলাকায়। শুধু রঘুনাথপুর নয়, এখান থেকে নিমতিতা পর্যন্ত ওখানে অধীর দা এসে লাউড স্পিকারে কথা বলিয়েছিলেন মন্ত্রীর সঙ্গে, সাখাওয়াত সাহেবের সঙ্গে। উনি বলেছিলেন যে আমি রাজ্য সরকারকে বলছি, এটা এস্টিমেট বানিয়ে এই কাজটা করা হবে। তারপরে 2 মাস 3 মাস পর কোনো কাজ হয়নি। আবার অধীর দা এসেছিলেন, এসে আবার দেখে গেলেন ভাঙন চরম অবস্থা। দেখলেন, দেখে সামনাসামনি সাখাওয়াত সাহেবের সঙ্গে অধীর দা কথা বলেছেন। সাখাওয়াত সাহেব বললেন যে একাই নয়, একদম জনসাধারণের সামনে লাউড স্পিকার বাড়িয়ে দিয়ে অধীর দা কথা বলেছেন। সাখাওয়াত সাহেব বলছে যে রাজ্য সরকার আমাদেরকে এস্টিমেট বানিয়ে দিচ্ছে না, আমরা কীভাবে কাজ করব? আমরা ওখানে এমনি তো কাজ করা যায় না, রাজ্য সরকারের ব্যাপার আছে। রাজ্য সরকার এস্টিমেট বানিয়ে দেবে, প্ল্যানিং হবে, টেন্ডার হবে, তারপরেই তো কাজ হবে। আপনি রাজ্য সরকারকে চাপ দিন, রাজ্য সরকারের মাধ্যমে আমরা কাজটা করবো। কেন্দ্র সরকার করতে চাইছে, কিন্তু রাজ্য সরকার অনীহা আছে। এই অনীহার জন্য আমাদের এই দুরবস্থা। শেখ হেদায়েতুল ইসলাম, ফারাক্কা ব্লক কংগ্রেসের সভাপতি, উত্তর। নমামি গঙ্গে শুধু বেনারসে কাজ হয়েছে, বাকি অংশে কি হলো? ফারাক্কা ব্লক জাতীয় কংগ্রেসের উত্তর এরিয়া কমিটির সভাপতি শেখ হেদায়েতুল ইসলাম জানান, প্রণব মুখার্জি এবং তৎকালীন এমপি হাসনাত সাহেবের আমলে যে কাজগুলো হয়েছে সেগুলো দীর্ঘদিন ধরে টিকেছিল, কিন্তু বর্তমানে নিম্নমানের কাজ হওয়ায় এবং ঠিকাদাররা ঠিকভাবে কাজ না করায় এবং ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সঠিকভাবে তদারকি না করার ফলে গঙ্গার পাড় বসে যাচ্ছে। ফারাক্কা ব্যারেজের কর্তৃপক্ষ এসেছিলেন, তাদেরকে আমরা অনুরোধ করব দ্রুত এখানে কাজ শুরু হোক এবং কাজ ভালোভাবে হোক। আমাদের পশ্চিমবঙ্গ সরকার বলুন বা আমাদের কেন্দ্র সরকার বলুন, প্রত্যেক জায়গাতে কাটমানি। আজকের এই দিনে যে আমরা স্বচক্ষে দেখলাম, আমাদের আজকে যেহেতু ঢাকার পরে ব্যারেজ কর্তৃপক্ষ এসে ওনারাও ভিজিট করলো, মাত্র 6 মাস আগে কাজ হয়েছে, তো কাজের কোনো সংকেতই পাওয়া যাচ্ছে না। কাজটা কোথায় করেছে, সব জলে তলিয়ে গেছে। এরকমভাবে যদি দিনের পর দিন চলতে থাকে, তাহলে আমাদের সাধারণ মানুষ থেকে শুরু করে এলাকার লোক, তারা কোথায় যে আর্জি জানাবে? আজকে ব্যারিজের কাছে আমাদের অনুরোধ যে এটা ইমিডিয়েটলি খুব তাড়াতাড়ি কাজটা যেন করানো হোক এবং যে শিডিউল মাফিক কাজটা করা হোক। কোনো দালালি বা কন্ট্রাক্টর বা কোনো প্রজেক্ট ম্যানেজার সবাই কাটমানি খেয়ে কিন্তু কাজগুলোকে শেষ করছে, তার নাজাল অবস্থা কিন্তু আমরা স্বচ্ছ কাজকে দেখছি। তো আমরা অনুরোধ করব ব্যারিজ কর্তৃপক্ষকে, ওনারা এসছে, 3 জন ম্যানেজার এসছে, তাদেরকে আমরা রিকোয়েস্ট করব যে তারা স্বচ্ছকে কাজটা দেখলো, সেই কাজটা যেন পুনরায় খুব তাড়াতাড়ি শুরু করা হোক এবং শিডিউল মাফিক কাজটা করা হোক, এই বার্তা আমি দেব। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।